সময় এমন একটা জিনিস, সময়কে আপনি লাখ টাকা, কোটি টাকা, কোটি কোটি টাকা দিলেও আপনি একটা মিনিট সময়টাকে কিনতে পারবেন না। তো আসলে আমরা অনেকে সময়টাকে জেনে অপচয় করি, না জেনে অপচয় করি। তো বেশিরভাগ অংশের মানুষ আমরা জানি যে সময় অপচয় করলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অনেকটা খারাপ হতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আমরা সময়টাকে নষ্ট করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারা, বিভিন্ন গেমস খেলা। দেখুন আপনার সময়টা, দেখুন 2021 সালে যে করোনা মহামারী আসছিল, থাকার পরে অনেক পুরো দেশের মানুষের ধ্বংস হয়ে গেছে গা। যার মনে করলাম 50% ইয়ে আসলো, ওর একদম 10% আসে পড়ছে। তো আপনার হাতে তো 2020 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 যাইতে গেছে, 25 সামনে আসতেছে। আপনি কি করলেন? আপনার নিজেকে কতটুকু তৈরি করলেন? আপনি কোথায় আপনি যেতে চান? আপনার লক্ষ্য কি? লক্ষ্য আপনি এখনো ঠিক করেন নাই। আপনার সময়টাকে আপনি এখন অপচয় করতেছেন। আপনি যারা কাজ করেন, তারা যারা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করেন, তারপরে এক্সট্রা ভাবে কোনো কিছু করতে চান। অনেকে বলে যে আমার দ্বারা হয় না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। দেখেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন এমন শক্তি দিছে, যা যে মানুষ জানে এই মানুষ শুধু শক্তিশালী, ও সবকিছু সাকসেস করে ছাড়ে। আর যারা জানে না তারা তো অজানা কোনো কিছু না, যে আমার এটা হবে না, আমি পারবো না, বাস এতটুকুই। দেখেন এই পৃথিবীতে আপনার ভিতরে এমন শক্তি আছে, আপনি চাইলে সবকিছু করা সম্ভব। এই পৃথিবীতে আছে না, যত বড় বড় বিল্ডিং, দালান কোঠা, যত কিছু দেখতেছেন, সবকিছু মানুষ তৈরি করছে। কি বলছে বলছেন? তো আমাদের সবার ভিতরে এমন মেধা আছে, আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আমি আজ করব, কাল করব, পরশু করব, তরশু করব, 1 বছর পরে করব, পরে করব, হ্যান করব, ত্যান করব, আপনি বিভিন্ন কিছু আপনি বলতে পারেন। কিন্তু আপনার সময়টাকে কখন আপনি ধরে রাখতে পারবেন? পারবেন না। কয় কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। আপনার অতীত নিয়ে পড়ে থাকলে কোনো লাভ হবে না। বর্তমানে কি করবেন, আগামী দিনে আপনি কি করতে চান, এই জিনিস নিয়ে আপনি কাজ করতে থাকেন। শুরু করে দেন। আপনি যে জায়গায় আছেন এই জায়গাতে শুরু করে দেন। আপনি ভাবতেছেন যে আপনার সামনে 2-3টা সমস্যা শেষ হলে আপনি কাজগুলো শুরু করবেন, দেখবেন এই সমস্যা শেষ হওয়ার পর আরো 3-4টা সমস্যা আপনার সামনে এসে পড়ছে। তো আপনি কি করবেন? যত সমস্যা আসুক না কেন, আপনি যে জায়গায় আছেন এই জায়গাতে শুরু করে দেন। বাকিটা ইনশাআল্লাহ আপনি যেটা নিয়ে কষ্ট করবেন, পরিশ্রম করবেন, এটা ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি যে জায়গায় আছেন সময়কে মূল্য দেন, শুরু করে দেন। কে কি বললো, কে কি বলবে, এটা আপনার বলার দরকার নেই, মানে শোনার দরকার নেই। আপনি ভাবতেছেন আপনি শুরু করে দিলে অনেক মানুষ অনেক কিছু বলবে, যদি আপনি শুরু না করে ঘরে বসে থাকেন, আপনাকে মানুষ বলবে না? অবশ্যই বলবে। তা আপনি নিজেকে আগে শুরু করে দেন, নিজে কাজটাকে শুরু করে দেন, যেটাই পারেন। অন্ততপক্ষে বেকার অবসর বসে না থেকে, অলসতা না করে, 3 নম্বর অজুহাত না দেখে আপনার শুরু করাটা আপনার জন্য অনেক একটা কাজ, যে আপনি এখন শুরু করার আপনার সময়। শুরু করে দেন। সাহস কখনো হারাবেন না, আপনাকে অনেক দূর যেতে হবে। তো এই কারণেই আপনার সাহস হারালে হবে না, সবসময় সাহস শক্তি বেশি রাখবেন। আপনি আস্তে 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 এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনার সফলতা ট্রফিটা আপনার হাতে আসবে। মানুষ অনেক অনেক মানুষ অনেক কিছু বলবে, আপনাকে নিয়ে বাজে কথা বলবে, কিন্তু আপনার সফলতা দেখে তারা আপনাকে হাতে তালি দিবে। যে কোনো মানুষে সহজে যে জিনিসটা পায় এটাকে মূল্য দেয় না। আপনি যদি সহজে যে কোনো জিনিস পান এটাকে মূল্য দিবেন না। যদি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আপনি এটা অর্জন করেন, এটা মজাটা আপনি বুঝতে পারবেন। দেখেন, কষ্ট আর সুখ, সুখ আর কষ্ট দুটোটা জিনিস নিয়ে জীবনে মানুষের চলে। কখনো আজ আজ যদি আপনি খুশি হয়ে থাকেন, কাল আপনার বেজার হতে পারে। আজ সমস্যা থাকলে কাল সমাধান হতে পারে। তো আপনি নিজেকে যত সমস্যা আসুক না কেন, নিজেকে ভালোভাবে তৈরি করুন আর ভালোভাবে নিজেকে উপস্থাপনা করুন, তাহলে দেখবেন আপনি অনেক দূরে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনাকে নিয়ে যদি সমালোচনা করে,
সমালোচনা আর আলোচনার যোগ্য সবাই হইতে পারে না। তো আপনাকে নিয়ে সমালোচনা করতে থাক, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি আপনার কাজ করতে থাকেন। কে কি বললো, কি কি বলবে, এটি আপনার কান দেওয়ার দরকার নেই, আপনার কাজ আপনি করতে থাকেন। কিছু কিছু জিনিস চাওয়ার পরে যদি না পান, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কপালে এটা ছিল না, বা আপনার কপালে নাই। সামনে আর ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। হয়তো আপনি ভাবতে পারেন এটা হইলে আপনার ভালো হতো, একটি আরো চমৎকার কিছু আপনার জন্য সামনে অপেক্ষা করতেছে। আপনার সিস্টেমে আপনি চলতে থাকেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে কোনো জিনিসে আপনি যদি লেগে থাকেন, চেষ্টা করেন, আপনি সফল হবেন। দেখুন, আমাদের কপালে কি লেখা আছে একমাত্র আল্লাহ জানেন, আমরা জানি না। তো আমাদের চেষ্টা আমরা করে যাব, আমাদের পরিশ্রম আমরা করতে থাকি, আমাদের চেষ্টা আমরা করতে থাকি, আমরা হতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, আপনার এখন বয়স 20 বছর, আপনার কাছে যদি এখন গাড়ির দরকার, একটা প্রাইভেট কার, দারুণ একটা মোটরসাইকেল, এখন আপনার কাছে যদি না থাকে, যদি আপনার বয়স যেবেলা 60 বছর হবে, তো 60 প্লাস হওয়ার পরে যদি আপনার একটা গাড়ি থাকে, একটা মোটরসাইকেল থাকে, 60 বছর পরে তো আপনি হাঁটতে পারতেন না ঠিক মতো, আরেকজন আপনাকে হাঁটা লাগবে। এই সময় যদি আপনার গাড়ি হয়, বাড়ি হয়, আপনার কোনো মজা আছে? তো এখন আপনার বয়স 20 বছর, এখন যদি আপনার গাড়ি থাকে, বাড়ি থাকে, আপনি চমৎকার ভাবে যে জায়গা মন সেই জায়গায় যাইতে পারবেন, যেটা মন সেটা করতে পারবেন। তো এই কারণে সময়টাকে চিনুন, সময়টাকে মূল্য দেন, সময়টাকে নিয়ে কাজ করেন, কাজ করতে থাকেন।